রাসেল ভাইপার সম্পর্কে ভুল প্রচারণা ও সঠিক তথ্য, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতার। প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের প্রধান প্রতিবেদক গোলাম রহমান দুর্জয়। সম্প্রতি বাংলাদেশের মানুষের কাছে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এ বিষয়ে ফেসবুক, ইউটিউবে চলছে নানা রকম ভুলভাল প্রচারণা, যাতে মানুষের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক, যার প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি ক্ষতির সম্মুখীন হতে পারে মানুষ। আজকে আমরা জনসচেতনতার উদ্দেশ্যে রাসেলস ভাইপার সংক্রান্ত বিভিন্ন ভুল ধারণার বিষয়ে জানাবো। প্রচারিত হচ্ছে যে রাসেলস ভাইপার বিশ্বের পঞ্চম বিষধর সাপ। তথ্যটি একদমই সঠিক নয়। এটি পৃথিবীর সেরা 30 নম্বরের মধ্যেও নেই, বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরো বা কেউটে এর পরে, এবং এর কামড়ে যথাসময় সঠিক চিকিৎসা নিলে সুস্থ হওয়ার দৃষ্টান্ত অনেক বেশি। প্রচার করা হয় এটির কামড়ে বাঁচার সম্ভাবনা 20% বা তার কম। তথ্যটি মোটেও সঠিক নয়। রেকর্ড অনুযায়ী এই পরিসংখ্যান পুরাই উল্টো। শুধু হাসপাতালে দেরিতে যাওয়া, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলা বা কনসাল্টের মধ্যে না থাকার কারণেই বেশিরভাগ রোগী মারা পড়ে। তথ্য অনুসারে রাসেলস ভাইপারের কামড়ে সুস্থতার হার 70%-এর মতো প্রায়। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেয় তবে সুস্থতার হার 90%-এর চেয়েও বেশি। এরা গড়ে 35টি করে বাচ্চা দেয়, তাও প্রাকৃতিক বা ইকোসিস্টেমের কারণে অর্ধেক বাচ্চা এমনিতেই মারা যায়, যেমন চিল, পেঁচা, শিয়াল, বনবিড়াল, বানর, গুইসাপ, বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাকৃতিক কারণ। প্রায় সব বিষধর সাপদের ভ্যানমের মাধ্যমে অন্যান্য ভ্যানমের উপস্থিতি থাকে। মূলত সাপেদের ভ্যানম হলো অনেকগুলো বিষের ককটেল বা মিশ্রণ, অন্যান্য বিষ শিকারকে দুর্বল করা বা হজমে সহায়তার জন্য, তবে সেগুলো লিথাল বা মানুষ মারার মতো যথেষ্ট শক্তিশালী নয়। রাসেলস ভাইপার রাগের দিক থেকেও অনেক পিছিয়ে। বিশ্বের সবচেয়ে রাগী সাপ ব্ল্যাক মাম্বা, পাফ অ্যাডার ইত্যাদি থেকেও তো পিছিয়েই আছে, এমনকি বাংলাদেশের গোকরা থেকেও এরা পিছিয়ে। কোনো সাপই তেড়ে এসে কামড়ায় না, বরং সাপেরা মানুষদের এড়িয়ে চলা পছন্দ করে। যদি আপনি এদের কোণঠাসা না করেন বা খুব কাছে গিয়ে বা এমন কিছু করে ওদের থ্রেট ফিল না করান, তবে কখনোই আপনাকে কামড়াতে উদ্ধত দেখাবে না। এক্ষেত্রে অনেক সময় এরা ভয় দেখাতে আপনার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে হিস সাউন্ড অথবা বাইট ছুড়বে, যেটা দেখে অনেকে ভেবে বসে যে তারা করছে। তাছাড়া রাসেলস ভাইপারের বাইটের প্রায় অধিকাংশই রেকর্ডই হলো ওদের ওপর পা অথবা হাত দেয়া, নয়তো অজগর ভেবে ধরতে যাওয়া। এছাড়া রাসেলস ভাইপার এতটাই অলস প্রকৃতির যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো কোনোটাই এদের সাথে যায় না। এমনকি বাধ্য না হলে এরা নিজের জায়গা থেকেই নড়েই না, একই জায়গাতেই 3 থেকে 4 দিন পড়ে থাকে। আল্লাহ আমাদের প্রকৃতির সব কিছুই প্রকৃতি তথা আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছেন। এরা আমাদের ইকোলজি যেমন ব্যালেন্স করে, তেমনি আমাদের বিভিন্ন রক্তবাহিত জটিল এবং কঠিন রোগের ওষুধও প্রদান করে। হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী ক্যাপোটোরিয়াল জাতীয় ঔষধ, এমনকি ব্যথানাশক বা পেইন কিলারের মতো মেডিসিন তৈরিতেও সাপের ভ্যানম ব্যবহার করা হয়। এবং সাপের অ্যান্টিভ্যানম 2 প্রকারের, একটি মনোভ্যালেন্ট অথবা নির্দিষ্ট সাপের, আর অন্যটি পলিভ্যালেন্ট বা সব বিষধর সাপের জন্য কার্যকরী একটি ককটেল বা অ্যান্টিভ্যানমের মিশ্রণ। সুতরাং রাসেলস ভাইপার সহ সব বিষধর সাপের অ্যান্টিভেনমই আছে বাংলাদেশে। সুতরাং সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়। সর্বোপরি সাপ সহ সকল প্রাণীরা আমাদের ইকোলজি বা প্রকৃতির অংশ। একমাত্র সঠিক তথ্য এবং ধারণাই আমাদের সুরক্ষিত রাখতে পারে। আমরা রাসেল ভাইপার দেখলে আতঙ্কিত না হয়ে প্রাণী সম্পদ বিভাগে যোগাযোগ করব, আর অবশ্যই সাপের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখব। কেউ রাসেল ভাইপার দ্বারা আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে জেলা সদর হাসপাতাল অথবা সেই হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশনের ব্যবস্থা আছে, সেখানে নিয়ে যাব। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।